হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে একদম সহজ নিয়মে আহ, হিজাব কাটা শিখাবো। তো মুখোশ সহ হিজাব কিভাবে কাটতে হয় এই ভিডিওটা দেখলে শিখতে পারবেন। দেখেন, এখান থেকে আপনার 26 ইঞ্চি কাপড় আলাদা কেটে নেবেন মুখোশের জন্য। এই দেখেন, এই যে 26 ইঞ্চি। তারপর বাকি কাপড়টা দেখেন, বাকি কাপড়টা আপনারা এভাবে ভাঁজ করবেন, ডাবল। দেখেন, এখান থেকে সমান করবেন আর এই যে এখানে সমান করবেন। তারপর এই যে এভাবে ফালাবেন, এই বন্ধ সাইড থেকে এই যে এভাবে ধরবেন। এখান থেকে আপনার এই যে উপর থেকে দেখেন, এটার এইখান থেকে 42 ইঞ্চি লং। 42 ইঞ্চি লং হলে 43 ইঞ্চি নেবেন, 1 ইঞ্চি বাড়তি নেবেন। এখান থেকে ওই যে 43 নিলাম। তারপরে দেখেন উপরে ঠিক রাখবেন, এখান থেকে 43। এভাবে ফিতা ঘুরাবেন, এখানেও 43। তারপর আপনার এখান থেকে দেখেন, এখান থেকে এখান থেকে আপনার স্কেল দিয়ে এভাবে রাউন্ড করবেন, এই যে। তারপর এখান থেকে কাটবেন, এই যে। এইখান থেকে 7 ইঞ্চিতে দাগ দিবেন, আর এইখান থেকে 12 ইঞ্চি, এটা ক্যাপ লাগানোর জন্য। এই যে ক্যাপটা নিবেন এইখান থেকে, এই যে। এইখান থেকে এই যে 5 ইঞ্চি, এই যে এইখান থেকে 5। তারপর এখান থেকে দেখেন, এখানে সোজা দাগ কাটবেন, এখান থেকে 10 ইঞ্চি নেবেন। তারপর এই যে ডাবল বাস ফেলাবেন। দেখেন, এই যে এই সাইড বন্ধ সাইড, এই সাইড বন্ধ সাইড, এই সাইড খোলা, এই সাইড খোলা, এই খোলা সাইডের এই দিকে এই যে এইখান থেকে
এই যে এইভাবে রাউন্ডে গোল করে কাটবেন, আর এখানে চিহ্ন কেটে নেবেন। এই যে ক্যাপ হয়ে গেল। অবশ্যই বুঝতে পারছেন। এখন দেখেন এইখান থেকে ওই মুখোশের যে ফিতা হবে সেই ফিতার কাপড় কাটবেন হলো 16 ইঞ্চি। 16 ইঞ্চি, আর এখানে নিবেন হলো 2 ইঞ্চি পরিমাণ। 2 ইঞ্চি পরিমাণ নেবেন। এখন আপনার এই মুখোশে কুচি হবে, দেখেন মুখোশে কুচি হলে কিভাবে কাটতে হবে। এই যে দেখেন, এই যে যতটুকু কাপড় থাকবে এইভাবে ডাবল ভাঁজ করবেন। এখান থেকে 37 ইঞ্চি, আর এই পাশ থেকে এভাবে গোল করবেন। এটা গোল হবে। আর এই দেখেন, এই যে সুন্দর নিচে গোল হয়েছে। আর এটা 37 ইঞ্চি নিছি, তার কারণ হলো এটা কুচি হবে। আর যদি কুচি না হতো তাহলে 26 ইঞ্চি নিলেই হবে। তো অবশ্যই বুঝতে পারছেন। আর যাদের বুঝতে সমস্যা হবে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।